আমরা আমাদের এই অধ্যায়ের একদম শেষ অংশে চলে এসেছি। এখন আমরা একটু দেখব যে আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো এক নজরে দেখব, যেন আমাদের পরীক্ষার প্রস্তুতিটা মোটামুটি ভালো হয়। তো চলো শুরু করা যাক। প্রথম যেই সংজ্ঞাটা বা যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্র নিয়ে আমরা বেসিক ধারণা নিয়েছি। কঙ্কালতন্ত্র কী নিয়ে গঠিত? অস্থি, তরুণাস্থি, পেশি বন্ধনী, অস্থিবন্ধনী, এগুলো মিলে যে তন্ত্র দেহের কাঠামো তৈরি করে, দৃঢ়তা প্রদান করে, অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করে, তাকে কঙ্কালতন্ত্র বলে। আমরা বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কাল আমরা দেখেছি। বহিঃকঙ্কাল হচ্ছে আমাদের শরীরের বাইরের এক্সোস্কেলেটাল সিস্টেম, বলতে আমাদের বাইরের নখ, চুল, লোমকূপ, ত্বক। অন্তঃকঙ্কাল হচ্ছে আমাদের ভিতরের যে কঙ্কাল। এরপর আমরা শ্রোণীচক্র দেখি। শ্রোণীচক্র কি? আমাদের এই যে কোমরের এখানে যে বোন জয়েন্ট, কোটিদেশ বা কোমরের অস্থিচক্রের মাধ্যমে যে পশ্চাৎপদ বা কঙ্কালতন্ত্রের অক্ষীয় অংশের সাথে যুক্ত থাকে, অর্থাৎ তোমার বডির লোয়ার পার্ট আর আপার পার্ট যার মাধ্যমে একসাথে যুক্ত থাকে, সেটাকে শ্রোণীচক্র বলা হয়। এরপরে আমরা অস্থি এবং তরুণাস্থি, এই নিয়েই তো মূলত এই অধ্যায়ে পড়াশোনা করলাম। অস্থি কি, তরুণাস্থি কি? দেখো আমাদের এখানে বলা আছে, অস্থি হচ্ছে কি? দেহের সর্বাপেক্ষা সুদৃঢ় রূপান্তরিত যোজক কলা, অর্থাৎ তোমার দেহের সবচেয়ে শক্তিশালী বা শক্ত অংশ হচ্ছে অস্থি। তরুণাস্থি কি? হালকা নীল বর্ণের বস্তু দ্বারা গঠিত, তরুণাস্থি হচ্ছে স্থিতিস্থাপক নমনীয় এক ধরনের রূপান্তরিত যোজক কলা, সেটাই হচ্ছে আমাদের তরুণাস্থি। এবার আসো কন্ড্রিন। কন্ড্রিন হচ্ছে সেই জিনিস যেটা দিয়ে তরুণাস্থি গঠিত। এই যে তরুণাস্থির মাতৃকা যে হালকা নীল বর্ণের, কন্ড্রিন দেখতে কেমন হয়? হালকা নীল বর্ণের, এটা মনে রাখতে হবে। এরপর ক্যাপসিউল বা ল্যাকিউনি কি? ক্যাপসিউল কি মনে আছে? আমাদের জীবিত অবস্থায় তরুণাস্থি কোষের যে প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস এবং কন্ড্রিনের মাঝে অবস্থিত গহ্বর, তরুণাস্থির মাঝখানে যে গহ্বর পাওয়া যায় এক কথায়, তাকে আমরা কি বলি? কন্ড্রিন বলি। এরপরে পেরিকন্ড্রিয়াম, তরুণাস্থির যে তন্তুময় যোজক কলা নির্মিত আবরণী দ্বারা পরিবেষ্টিত থাকে, তাকে কি বলা হয়? পেরিকন্ড্রিয়াম বলা হয়। পরে সাইনোভিয়াল অস্থিসন্ধি কি? সাইনোভিয়াল রস কি? সাইনোভিয়াল মানে কি? আমরা দেখলাম যে পূর্ণ সচল। এই যে দেখো কি বলছে, সাইনোভিয়াল গহ্বর সম্বন্ধিত অস্থিগুলোই হচ্ছে আমাদের সাইনোভিয়াল অস্থিসন্ধি। এরপরে সাইনোভিয়াল রস, ওই যে সাইনোভিয়াল অস্থিসন্ধিতেই যে ফ্লুইড থাকে, যেটা ওই যে আমরা পড়লাম আমাদের ঘর্ষণ থেকে রক্ষা করে, সেটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল রস। আচ্ছা, এরপর আমরা দেখব নিশ্চল অস্থিসন্ধি কি? নিশ্চল অস্থিসন্ধি হচ্ছে সেই অস্থিসন্ধি যাকে তুমি চাইলেই নাড়াইতে পারবা না, যেমন করটি, তাই না? ঈষৎ সচল কি? যাকে তুমি আংশিকভাবে নাড়াইতে পারো, ঈষৎ সচল। আচ্ছা, আর পূর্ণ সচল মানে যারা তুমি পুরোপুরি নাড়াইতে পারো তোমার ইচ্ছা মতো। এরপর আমরা দেখবো কবজা সন্ধি কি? কবজা সন্ধি এই যে আমাদের কবজা, যেটাকে আমরা চতুর্দিকে ঘুরাইতে পারি, তাই না? যেমন দরজার পাল্লাকে আটকায় রাখে। এরপর আমরা পেশি নিয়ে কথা বলছি। পেশি হচ্ছে সংকোচনশীল দেহ টিস্যু, যা সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের বিভিন্ন অংশকে নাড়াতে সাহায্য করে। পেশির মূল কাজই হচ্ছে আমাদেরকে মুভমেন্টে হেল্প করা। এরপর পেশিতন্ত্র, আমাদের অভ্যন্তরীণ যে অঙ্গ, সেগুলোর গায়ে যে অনৈচ্ছিক পেশি থাকে, হৃৎপিণ্ডে থাকে, যেমন হৃদপেশি, অস্থি গাত্রের সাথে লাগানো থাকে, কঙ্কাল পেশি, এগুলোকেই মূলত আমরা পেশিতন্ত্র বলি। টেন্ডন কি? আচ্ছা, টেন্ডন নিয়ে আমরা খুব পড়াশোনা করলাম। টেন্ডনের কাজ হচ্ছে আমাদের যে মাংসপেশি, সেই মাংসপেশি বা পেশিকে বোনস বা হাড্ডির সাথে যুক্ত রাখা। আচ্ছা, এবার বাইসেপস ট্রাইসেপস নিয়ে তো আমরা কথা বলছি, তাই না? এটা তো ছেলেদের অনেক ইন্টারেস্টিং একটা টপিক, সবাই চায় বাইসেপসে ফুলাইতে। তো কোনই সোজা করার সময় উপরের যে অংশ সেটা হচ্ছে বাইসেপস, নিচেরটা হচ্ছে আমাদের ট্রাইসেপস। এরপর সার্কোলেমা কি? সার্কোলেমা হচ্ছে ঐচ্ছিক পেশির পেশিতন্ত্রকে ঘিরে রাখা কোমল স্বচ্ছ পদার্থ, অর্থাৎ ঐচ্ছিক যে পেশি আমরা দেখি, এই পেশির যে একক বা ইউনিট বলতে পারো, বা এই পেশিকে ঘিরে রাখে যে পদার্থগুলো প্যাকেট আকারে, সেগুলোকে সার্কোলেমা বলা হয়। অস্থি বন্ধনী বা লিগামেন্ট, টেন্ডন কি আর লিগামেন্ট কি আমরা আগের ভিডিওতেই খুব পড়লাম, ডিটেলস পড়লাম। লিগামেন্ট হচ্ছে সেই পেশিতন্তু যে হচ্ছে আমাদের অস্থিকে আরেকটা অস্থির সাথে যুক্ত রাখতে সাহায্য করে। ইলাস্টিন কি? ইলাস্টিন হচ্ছে সেই প্রোটিন যেটা আমাদের লিগামেন্টে পাওয়া যায়, যার ফলে লিগামেন্ট ফ্লেক্সিবল হয়, অর্থাৎ আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করাইতে পারি। পেশিতন্তু, শ্বেততন্তু ও পীততন্তু, ইলাস্টিন তন্তুই এরা। শ্বেত মানে সাদা, পীত মানে হালকা হলুদ। এবার আমরা এই যে রোগ, অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস। অস্টিওপোরোসিসকে আমরা দেখলাম ক্যালসিয়ামের অভাবে আমাদের হাড় ক্ষয় হয়ে যাওয়া। আর্থ্রাইটিস দেখলাম, আর্থ্রাইটিস হচ্ছে অস্থিসন্ধির প্রদাহ, অর্থাৎ অস্থিসন্ধিতে ব্যথা। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস বা যেটা বাত রোগ আমরা পড়লাম, যেটা বয়স্করা বেশি আক্রান্ত হয়, এটারও ওই যে হাড় ক্ষয় হয়ে যাওয়া বা লাইফস্টাইলে প্রবলেম থাকলে এমন হয়। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের পুরো বিষয়গুলো একত্রে ইজি বায়োলজিতে।
আশা করি প্রত্যেকটা টপিক তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং এই অধ্যায় সম্পর্কে তোমাদের একটা সুন্দর প্রস্তুতি নিশ্চিত হয়েছে। ধন্যবাদ।